প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা তোমাদের ৭৫ পৃষ্ঠায় তোমাদের যে ছকটি রয়েছে, তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো আমরা ছকটি সুন্দর করে সমাধান করে দিয়েছি, জাস্ট তোমরা সুন্দর করে দেখে দেখে তুলে নিবে। এবং আমরা তোমাদের অলরেডি সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আমরা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও এবং তোমরা সকল ভিডিও এই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। তো চলো যাই আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো, যে কথাটি বলেছে। তো আমরা এখন সেটাই লিখবো আর কি। তো দেখতে পাচ্ছি আমরা যে নমুনা উত্তরে বলা হয়েছে সেলিনা হোসেনের রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত তথ্যমূলক লেখার চমৎকার দৃষ্টান্ত। এখানে মহিষী নারী বেগম রোকেয়া জীবন ও কর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। তিনি বাঙালি নারী জাগরণের পথিকৃৎ। মেয়েদের শিক্ষার ব্যাপারে তার আগ্রহ ও চেষ্টার কথা পড়ে আমরা অনুপ্রাণিত হই। তিনি মহৎ কাজ দিয়ে মানুষের মন জয় করেছেন। এই লেখায় বেগম রোকেয়া সংগ্রামী জীবন কাহিনী জানতে পারে। তিনি কেবল বাস্তবই নারী শিক্ষার কথা বলেননি, বরং এই নিয়ে বইও লিখেছেন। প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়েছে। 1897 সালে কিশোরী বয়সে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনকে বিয়ে করেন। স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শী হয়েছিলেন। বাঙালি মুসলমান নারীদের শিক্ষিত করার জন্য তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের শিক্ষার ব্যাপারে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। এভাবে মেয়েদের শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সমাধানটি। দেখা হবে তোমাদের পরবর্তী সমাধানে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।